কিছুদিন আগেও কিছু খারাপ ছেলেদেরকে নিয়ে আমার হাজবেন্ডকে ডাকাইছে, তখন ওকে একটা পিস্তলও দেখাইছে, ওকে একটু ভয় দেখাইছে যেন ও ওদের ব্যাপারে কোনো অ্যাকশন না নেয়। সো উনি একজন ইয়াবা ব্যবসায়ী, ছোটোখাটো কোনো ব্যবসায়ী না, বেশ বড় মাপের ব্যবসায়ী। এলাকার প্রত্যেকটা মানুষ, বাড়িওয়ালা, ভাড়াটিয়া, দোকানদার, এমন কেউ নাই ওনাকে চিনে না, সবাই এক নামে চিনে এবং ভীষণ ভয়ও পায়। আর উনি কোনো রাজনৈতিক জড়িত না, কিন্তু ওনাকে খুব কীভাবে এত ক্ষমতা জানি না। উনি অনেক দিন ধরে আমাদের হ্যারাসমেন্ট করতেছে বিভিন্নভাবে। আমাদের প্রতিবেশী, এখন আমরা দুঃসম্পর্কের একটু আত্মীয় দেখে আমরাও ভয়ে অনেক সময় অনেক কিছু বলি না। আত্মীয় স্বজনরা অনেকে বলে ওদের সাথে পারবা না, থাক কিছু বইল না, ওরা ওদের মতো চলুক, কিছু বলি নেই। কিন্তু আমাদের বাড়িতে, আমাদের ছাদে, আমাদের বিভিন্ন ফ্লোরে এসে এসে বিভিন্ন ছেলেদের নিয়ে, ইভেন অনেক সময় অনেক মেয়েদেরকে নিয়েও তারা ইয়াবা কেনা বেচা করে। এমনও হয় যে আমার গেটের সামনে ওপেনলি ওরা সেল করতেছে। আমি আমার গেটের সামনে গিয়ে যদি বলি ভাইয়া সাইড দেন, আমার গেটের সামনে আমি ঢুকতে পারি না, ওরা ওপেনলি এত সরাসরি এই বিজনেসগুলো করতেছে। আবার ওনাদের বিভিন্নভাবে আমরা একটু কমপ্লেন করছি, তারপর ওরা ক্ষোভ, তারপরে তার ফ্যামিলি থেকে আমাকে বিভিন্নভাবে ফোন দিয়ে বলতো তোমার হাজব্যান্ডকে বলো থামতে, আমার ভাইয়ের অনেক অমুক আছে তমুক আছে, এই সেই, খামাখা ঝামেলায় পড়ো না, তোমার হাজব্যান্ড একটা বিপদে পড়বে, অনেক খারাপ সময় আসবে তোমাদের। অনেক কিছু বলছে। কিছুদিন আগেও কিছু খারাপ ছেলেদেরকে নিয়ে আমার হাজব্যান্ডকে ডাকাইছে, তখন ওকে একটা পিস্তলও দেখাইছে, ওকে একটু ভয় দেখাইছে যেন ও ওদের ব্যাপারে কোনো অ্যাকশন না নেয়। তো কালকে হঠাৎ আমার হাজব্যান্ডকে ফোন দেয়, ফোন দিয়ে আমার বাসার নিচে ডাকে। আমি হঠাৎ জানালা থেকে শব্দ পেয়ে জানালা খুলে দেখি আমার হাজব্যান্ডের সাথে জাস্ট 2-3টা কথা, এরপরে কিছু না ধাম করে উনি ইট দিয়ে বাড়ি দিল, ওনার সাথে 3-4টা ছেলে, উনি অনেক বড় একটা বাঁশ দিয়ে বাড়ি দিল। আমি জাস্ট দেখে আমি উপর থেকে দৌড় দিয়ে নেমে আসছি, এসে দেখি এ অবস্থা। আমার সাথে তো ওই মুহূর্তে তেমন কেউ ছিল না, আমি একটা মেয়ে মানুষ। আমি তারপরে আমার হাজব্যান্ডকে প্রোটেক্ট করতে গেছি, উনি তারপরে আমার গায়ে হাত তুলছে, আমার গায়ে লাথি মারছে, আমার গায়ে ব্যাট টাচ করছে, তারপর মুখে খুব অশ্লীল ভাষা বিহেভিয়ার করছে। আমরা তারপরে না পারতে আমরা লাইভে চলে গেছি। লাইভে চলে যাওয়ার পরে ইনস্ট্যান্ট যতটুকু পরিস্থিতি দেখাইছি, তারপরে কিছু আশেপাশের প্রতিবেশীরা ওনাকে ধরে টেনে হেসে ওই লোকটাকে বাসায় নিয়ে গেছে। আমরা ইনস্ট্যান্ট 999-এ ফোন দেই, পুলিশ আসে। পুলিশ আসার পর উনি লুকায় যায়। তারপরে পুলিশ আমাদের অবস্থা দেখে ও আমার হাজবেন্ডের জামা কাপড় টান দিয়ে ছিঁড়ে ফেলে, আমার জামা কাপড়ও টান দিয়ে ছিঁড়ে ফেলে। জামা কাপড় আমাদের কাছে পরে আছে। পুলিশ বলছে যে আপনাদের এই অবস্থা, এই মুহূর্তে আপনারা এই পজিশন নিয়ে আপনারা মুগদা মেডিকেলে যান, সরকারি হসপিটাল, আপনারা যায় আপনাদের প্রবলেমগুলো দেখান, আপনারা পুলিশ কেসের প্রেসক্রিপশন নিয়ে আসেন। আপনাদের এই অবস্থা দেখলে ওনারাই পুলিশ কেসের প্রেসক্রিপশন দিবে। পরে আমরা যাওয়ার পরে ডক্টর আমাদের এগুলো দেখে, আমার গায়ের জখমগুলো দেখে, ওর গায়েরও জখম দেখে আমাদেরকে রিপোর্ট দেয়। পরে আমরা রাতে আর থানায় যাইনি, সকালবেলায় আমরা আবার বাসা আসার পর ওরা যখন শুনছে আমরা থানায় গেছি, সারাটা রাত আমাদের বারান্দা দিয়ে, জানালা দিয়ে, নিচ থেকে বিভিন্নভাবে থ্রেট দিতেছে, জোরে জোরে বলতেছে আমাকে বিধবা করবে, খুব রিসেন্ট আমার হাজবেন্ডকে ছুরি আঘাত করবে, আমার ছোট 2টা বেবি আছে, আমার বাচ্চাদের অপহরণ করবে। ইভেন আশেপাশের কিছু আত্মীয় স্বজনরা সাপোর্ট দিবে দূরের কথা, তারা আমাদের বলতেছে ভাবি থাক, ওদের সাথে পারবেন না, চুপ হয়ে যান, থেমে যান, উনি জেলে যাবে, 2 দিন পর বের হয়ে যাবে, আবার বিপদে পড়বেন, প্লিজ থেমে যান, থাক। এখন ভাইয়া কথা হচ্ছে আমরা এভাবে আর কত সহ্য করব, কত চুপচাপ থাকবো? এভাবে চুপচাপ থাকলে তো ভাইয়া জেনারেশন নষ্ট হয়ে যাবে। আর আমাদের নিজেদের বাড়ি, বাট আমাদের জীবনের কোনো সিকিউরিটি নাই। আজকে আমার হাজব্যান্ডের যদি আজকে উনি বাঁশ দিয়ে মারছে, আল্লাহ না করুক উনি যদি আমার হাজব্যান্ডকে ওপেনলি মেরে ফেলে কোনোভাবে, তখন আমাকে আপনারা হয়তো সান্ত্বনা দিবেন, তখন আমার তো ভাই ওই বিচার আমি পাবো না। সো আমাকে এখনই অ্যাকশন নিতে হবে। এই জন্যই ভাইয়া এখানে এভাবে আসা। আমি সবাইকে জানাতে চাই, শুনছি মাদক বিরোধী অনেক নতুন নতুন প্রথা চালু হয়েছে। এখন আমি আমার হাজব্যান্ডের জীবনের সিকিউরিটি চাই, আমারও সিকিউরিটি চাই। উনি একটা মেয়ে মানুষ, আমাকে যেহেতু উনি আমার গায়ে টাচ করে ফেলছে, এই লোকের দ্বারা অনেক কিছু পসিবল। আবার আমাদের বিভিন্নভাবে থ্রেট দিচ্ছে ভাইয়া, মানুষদের দিয়ে বলাচ্ছে আমরা জানি কিছু না করি, কোনো স্টেপ না নেই, তাহলে আমাদের ফোনে মেসেজ আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, অনেক খারাপ সময় আসবে, আমাদের অনেক ভয় দেখাইছে। স্টিল এখনো আসার সময় আমাদের রাস্তায় কিছু মানুষদের দিয়ে বলাইছে আমরা জানি কিছু না করি, এটা জানি থেমে যাই। মেসেজও আছে আমার কাছে। অভিযুক্ত ব্যক্তির কোনো রাজনৈতিক পরিচয় আছে? না, উনি হচ্ছে সুবিধাবাদী। উনি যখন আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী লীগের শেল্টারে বা কিছু কথিত আওয়ামী লীগ বা পথধারী না, কিছু কথিত আওয়ামী লীগের শেল্টারে এই মাদক
বিক্রি করেছে। এখন হচ্ছে উনি বিএমপির নাম ভাঙিয়ে উনি এখন এই কাজটা করছে। কিন্তু যেহেতু আপনার ওই চিলপাড়া ওখানে তো প্রতিমন্ত্রীর বাড়ি, প্রতিমন্ত্রী প্রায় সময় ঘোষণা দিয়েছে যে এই মানটাতে এই মুহূর্তে কোনো মাদকের আস্থানা হবে না। আমি দেখতে পাচ্ছি যেহেতু আমার এলাকা বাসা, এই মানটাতে জি। প্রত্যেকটা গল্লিতেই মাদকের আস্থানা জি। বসায়।